তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা ই রিক্সার ওয়ারিং হার্নেস। এটা তৈরি করছে হাতে 7.5 আর 0.5 তার দিয়ে ওয়ারিং হার্নেসটা আমি রেডি করেছি, রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটাকে টেস্টিং করব আর কভার লাগাবো, তাহলেই হয়ে যাবে। এটা সামনের ওয়ারিং, এটা হচ্ছে সামনের দিকটা, এটা হচ্ছে সামনের ফ্রন্ট, এটা হচ্ছে মাঝে, এটা হচ্ছে মাঝের সাইডটা, আর এটা পিছনের সাইডের ইন্ডিকেটার সাইড। তো এটাকে আগে টেস্টিং করে নেবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি ইন্ডিকেটার কানেকশান করে নিয়েছি। এটা পেছনের সাইডের ইন্ডিকেটার, লালের সাথে ব্রেক লাইটে আমি ব্লু লাইট দিয়েছি, ব্যাক গিয়ারে সাদা আর ইন্ডিকেটারে হলুদ। এদিকে এলআর সুইচ কানেকশান করে দিচ্ছি সামনে। হেডলাইট আমি একটা স্পট লাইট দিয়েছি, চাবি সুইচ লাগিয়েছি, মিটার লাগানো আছে, ফ্লাশার, এখানে হর্ন লাগানো আছে। এটা সামনের ইন্ডিকেটার, কনভার্টার, এখন সবই লাগানো আছে। এই তারটা হচ্ছে ব্রেক সুইচের তার। তো আমি লাইনটা অন করে নেব। লাইনটা আমি দিয়ে নিয়েছি, নেওয়ার পর চাবিটা আমি অন করে নেব। চাবিটা আমি অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মিটারে লাইন এসে গেছে। তো ফার্স্ট আমি হর্নে সুইচ দেবো, দেখবো হর্নটি বাজছে কি। দেখতে পাচ্ছেন হর্ন বাজছে। ডান দিকের ইন্ডিকেটার দিলাম, তো দেখতে পাচ্ছেন সামনে পেছনে ইন্ডিকেটার জ্বলছে। ডান দিকের দেব, এখন দেখছেন ডান দিকের ইন্ডিকেটার জ্বলছে। ইন্ডিকেটার অফ করব, হেডলাইটের সুইচটা দিয়ে নেব। তো হেডলাইট দেখতে পাচ্ছেন, হেডলাইটে আপার ডিপার করব। আপার ডিপার সুন্দর কাজ করছে, মিটারে সিগন্যালও দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারে এই হেডলাইটে সিগন্যাল দিচ্ছে মিটারে। তো আমি হেডলাইটটা অফ করে নেব। এবার আমি ব্যাক গিয়ারটা দেবো, ফ্রন্ট আছে, ব্যাক গিয়ার দিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাক গিয়ারের লাইট আর এখন দুটোই বাজবে, ঠিকই আছে। হেডলাইটটা অন করে দেখব, অন করে পেছনের লাইটও জ্বলছে, হেডলাইটও জ্বলছে। দেখুন হেডলাইটের লাইটও জ্বলছে, এফেক্ট লাল লাইট। তো এবার আমি দেখব এটা ব্রেক সুইচ, ব্রেক সুইচটা এখানে শর্টিং করে দেখব ব্রেক সুইচ কাজ করছে কিনা। তো ওখানে দেখছেন আমি এখানে শর্ট করলাম, এদিকে দেখতে পাচ্ছেন ব্লু লাইটটা, দেখুন ব্লু লাইট জ্বলছে, ব্রেক সুইচও কাজ হচ্ছে, সবই মোটামুটি কাজ করছে। তো মিটারের স্পিডোমিটারটা আমি চেক করব, স্পিড উঠছে কিনা।
মিটারে ইন্ডিকেটারে সিগন্যাল দিচ্ছে কি দেখে নেবো। দিচ্ছে ডান দিক বাঁ দিক দুদিকে সিগন্যাল দিচ্ছে। তো স্পিডোমিটারে মিটার উঠছে কিনা চেক করব। তো আমি 12 ভোল্টই ঠেকিয়ে দেখবো একবার। 12 ভোল্টের দেওয়ার জন্য আমার একটা তার লাগবে। তার আমি নিয়ে নেব। 12 ভোল্টের ঠেকিয়ে আমি চেক করে দেবো যে মিটারটা ঠিক আছে কিনা। এইটা হচ্ছে আমার মিটারের তার, দিয়ে দিলাম। আর এইখানে 12 ভোল্ট আছে, 12 ভোল্টের দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এতক্ষণ 0 ছিল, তখন 20 উঠে গেছে। তারপর খুলে দিয়ে দেখবো 0 হয় কিনা। তো এই খুলে দিলাম, দেখুন মিটারে 0 হয়ে গেছে। তো আমার মিটার লাইনও ঠিক আছে। আর একটা জিনিস, এখানে শুধু অ্যাক্সিলেটার আর কন্ট্রোলারের ইগনিশন সুইচ যে কানেকশানটা খালি চেক করতে হচ্ছে। অ্যাক্সিলেটারের 3টে তত্ত্ব সামনে থেকে পেছন পর্যন্ত ডাইরেক্ট, ওটা চেক করার দরকার নেই। তো এই যে ইগনিশন সুইচে এখানে 48 ভোল্ট আসছে কি দেখব। এখন চাবি অফ আছে, দেখতেই পাচ্ছেন চাবি অফ আছে, ভোল্টেজ নেই। এবার চাবি অন করে এখানে ভোল্টেজ আসছে কি আমি একবার দেখে নেব। চাবি আমি অন করে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন ভোল্টেজ আছে, 100% ওকে আছে। তো এতে এবার কভার লাগিয়ে নেব, নিলেই রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি পয়েন্টের উপর পাইপ লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে ড্রাইভার বক্সে, আর এইটা হচ্ছে ব্রেক সুইচ, পেছনের ইন্ডিকেটার এই দুটো, এটা নাম্বার প্লেট লাইট, মাঝের ওই কালো তারটা। তো আমার হারনেসটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই পাইপের ওপর আমি কালো টেপ জড়িয়ে নেব। এটা সামনের পোর্শন, ইন্ডিকেটার আর ওয়াইপারের লাইন, এটা অনেক তার আছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা কালো টেপ জড়িয়েছি, আর অর্ধেকটা বাকি আছে জড়াতে। তো পুরোটা জড়িয়ে নিই। আমার হারনেস ফুল কমপ্লিট হয়ে গেছে, হারনেস ফুল কমপ্লিট। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ফুল রেডি আমার বাড়ি।